ওয়েলকাম টু ইজিয়েস্ট স্কুল অফ ম্যাথমেটিক্স। আজকে আমি অষ্টম শ্রেণীর কোষে দেখি 11 এর 2 নম্বর অঙ্কটিকে সলভ করে দেব। এর আগের পর্বটিতে আমি 1 নম্বর অঙ্ককে সলভ করে দিয়েছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে দেখো প্রশ্নটি কি বলেছে, যে বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে 3 লক্ষ টাকা হয় তবে কর দেওয়ার পরে এখানে দাম কত হবে? তার মানে দেখো এখানে বলেছে কি 120% কর দিতে হবে। মানে ধরো বিদেশে একটা মেশিনের দাম হচ্ছে 100 টাকা, তাহলে এই দেশে কত হবে? 120% কর দিতে হচ্ছে। তার মানে 120 টাকা এক্সট্রা দিতে হচ্ছে। 100 টাকার উপরে কর দিতে হবে কত? 120 টাকা। তার মানে এ দেশে এসে দামটা কত হয়ে যাবে? 100 প্লাস 120 মানে 220 টাকা। বোঝা গেছে? তাহলে এবার আমরা সেটাই লিখছি যে 120% কর দিলে যে মেশিনের দাম বিদেশে 100 টাকা তার দাম এ দেশে কত হবে? তাহলে 100 প্লাস 120 সমান সমান 220 টাকা। তাহলে এবার আমরা কি করব? ঐকিক নিয়মে এই ভাষাটিকে লিখে দেব। কি লিখবো তাহলে? অর্থাৎ মেশিনের দাম বিদেশে 100 টাকা হলে এদেশে দাম হবে কত? 220 টাকা। এটাই আমরা বের করলাম। ঠিক আছে, তাহলে বিদেশে যদি 100 টাকা হয় তাহলে এদেশে দাম হচ্ছে 220 টাকা। অতএব মেশিনের দাম, এবার আমরা ঐকিক নিয়মে করব, বিদেশে যদি 1 টাকা হয় তাহলে এদেশে কত হবে? 220 ডিভাইডেড বাই 100, এত টাকা। এবার বিদেশে কত বলেছে? বিদেশে প্রশ্নে বলে দিয়েছে যে 3 লক্ষ টাকা, বিদেশে দাম হচ্ছে 3 লক্ষ টাকা। অতএব মেশিনের দাম বিদেশে যদি 3 লক্ষ টাকা হয়, 1 2 3 4 5, 3 লক্ষ টাকা হলে এদেশে কত হবে? 220 ডিভাইডেড বাই 100 ইন্টু 3 লক্ষ, 1 2 3 4 5। ঠিক আছে, দেখো এবার কাটাকাটি করছি, এই দুটো শূন্য কেটে গেল। তাহলে সমান সমান কত হচ্ছে? 22, 3 22 66, তাই তো? 66, কতগুলো শূন্য পড়বে? 1 2 3 4, 1 2 3 4, এত টাকা। তাহলে কত টাকা হচ্ছে? 6,60,000 টাকা। তার মানে ট্যাক্স দেওয়ার পরে যে মেশিনের দাম 3 লক্ষ টাকা ছিল সেই মেশিনের দাম এই দেশে হয়ে গেল 6,60,000 টাকা। ঠিক আছে, তার মানে তোমরা উত্তরটাকে লিখে নেবে। বোঝা গেছে? এবার কোথাও যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটিকে ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।